কষ্ট এ ফকির দিয়া যুবক মা এমন কষ্ট করেছে জন্ম দিয়া মার দায়িত্ব শেষ না রে যুবক। যুবক রে, শিশু বাচ্চা দেখবেন সারা রাত সজাগ থাকে, দিনের বেলা ঘুমায়, ঠিক না বেটি? মা ঘুমায় না কেন? ঘুমায় না, আমি ঘুমায় গেলে আমার সন্তান কষ্ট করবে, ফর্সা করবে, পায়খানা করবে, বমি করবে, বমি করলে আমার সন্তানের টালনা লাগবে, কষ্ট হবে। এই জন্য ভাই ঘুমায়, বোন ঘুমায়, বাবা ঘুমায়, একজন লোক ঘুমায় না, ওনার নাম হইল মা। উনি কে? মা ঘুমায় না। এই জন্য নবীজি বলেছে উম্মতের রে, আমি নবীজি দুনিয়ার মধ্যে এতিম এসেছি, আমি নবী দুনিয়ার মধ্যে আইসা আব্বা পাই নাই। নবীজি 6 বছরকালে মক্কার এমন মা, ছোট্ট ছোট্ট বাচ্চারা বিকাল বেলা খেলাধুলা করে, অনেকরা আব্বা উঠ দিয়া গুড়া দিয়া মাঠের মধ্যে ছেড়ে দিচ্ছে, বর্তমান মোটরসাইকেল অথবা সিনজি। নবীজি দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে, লাফালাফি করে, আনন্দ উল্লাস করে। নবীজি খেলাধুলা পছন্দ করে। আল্লাহ নবী তা দেখতে যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, পড়তের আব্বা আম্মা আসলো, ঘোড়া নিয়ে উঠ নিয়ে আসলো, কোলে করে নিয়ে যায়, মজা দেয়, আনন্দ উল্লাস। নবীজির মনে কষ্ট লেগে গেছে, তাকায় দেখি সব বাচ্চাগুলো বাবা বলে ডাকে, মা বলে ডাকে। নবীর মনের মধ্যে দুঃখ, আমার বাবা কয়, আমার মা কয়, আমাকে মজা দিবে না, কোলে নিবে না। আল্লাহ নবী কান্না দেখে এক যুবকের মায়া লেগেছে। যুবক এসেছে, আলামিন গো, কে মারছে, কে গালি দিছে আমাকে বলেন না। নবীজি কোনো কিছু কয় না। আমেনা কাছে খবর গেল, আমেনা রে, মুহাম্মদ জানে কে মারলো, কে গালি দিল, যাও না। আমেনা ধরতে ধরতে রেজি, হ্যাঁ মুহাম্মদ, তোর কে মারছে, তোর কে গালি দিস? মা কেউ আমার, আমি কান্দি, আমার বন্ধু বান্ধব সব বাপ ডাকলো, আমি আমার বাপরে ডাকলাম না, আমার বাবা দিয়ে আমারে কুলি নেই না। মা কান্না থেকে আর চোখের বাড়ি রাখতে পারি নাই, বাবা আমার বুকে। এ ফকির দিয়া যুবক দাসের কালে বাবা মারা যায়, মা মারা যায়, সে বুঝে বাবা মা কত কষ্ট, ঠিক না বেটি? যুবক রে, মা বাবা কত বড় ধন, ওই ব্যক্তি বুঝে হারে হারে মা বাপ কেমন সম্পদ। হুজুর কান্না শুরু করে দিতে, মাগো আমার আব্বা কি আমারে মজা দিবে না, আমার আব্বা কি কোলে নেবে না, আমাকে আদর দিবে না, সোহাগ দিবে না। নবীজির কান্না দেখে আমেনা কান্দে, বাবা মুহাম্মদ আমার বুকে আয়, বুকে দাঁড়াইয়া কান্নার কান্না।